আচ্ছা শোনো, একটা কথা কম রাখবা। আচ্ছা কি কথা কইবা কও। কালকে আমরা ঘুরতে যাবো, তুমিও আয় পর আমগুলোকে ঘুরতে যাই। না আমি যাবো না, আমার মুড নাই, তোমরা যাও। নাইও না, সবাই মিলে যাবো, অনেক মজা হইবো। এই আমি কইতাছি না আমি যাবো না, একবার কইলে বুঝোস না, আমি এখন ঘুরতে টুরতে যাইবার পারবো না। না আমি কিছু জানি না, তোমার যাইতে হইব, তুমি কালকে আইবাই। এই তোরে আমি কইতাছি না আমি যাইবার পারবো না, যাইবার পারবো না, আর কালকে আমার গুরুত্বপূর্ণ কাম আছে, আমি যাইবার পারবো না। ও গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি আরো ভাবলাম যে আমার বান্ধবীরাও যাইতেছে, আমার আব্বু আম্মুও যাইতেছে, তার লাগে তোমারও জানাই। কি কি তো তো তোমার বান্ধবীরাও যাইবো? হ্যাঁ আমার বান্ধবীরাও যাইবো। তাইলে তাইলে কালকে আমি আয়া পড়মু, কয়টা বাজে আওয়া লাগবো কও খালি। কিন্তু তোমার না গুরুত্বপূর্ণ কাজ আছে, কেমনে আইবা? আরে কি এর গুরুত্বপূর্ণ কাজ? তোমার বান্ধবীরা ওই জায়গায় তোমার আব্বু আম্মু ওই জায়গায় যাইবো, তুমি আমার এটা আগে কইবা না? আর এখন যদি তোমার আব্বু আম্মু যদি হুনে আমারে জানাইছো আর আমি মানা করে দিছি, তাইলে তোমার আব্বু আম্মু আমার অনেক খারাপ ভাববো না? আমি কালকে আয়া পড়মু, কয়টা বাজে আওয়া লাগবো তুমি কও আমারে। সকাল 11টার দিকে পড়ো। আরেকটা কথা, আমরা যে পার্কে যাইতেছি না, ওই পার্কে ঢুকতেই 700 টাকা লাগে। 700 টাকা লাগে পার্কের মধ্যে ঢুকতেই? পার্কের মধ্যে ঢুকতেই 700 টাকা লাগে? না জানি ভিতরে যায় কত টাকা খরচ হয়। আমি তো যাইতাম না ওই পার্কের মধ্যে। কি করি, একটা না একটা বাহানা ধরতে হইব। এই সময় আবার ফোন দেয় গাডায়, দেহি গাডায় ফোন দিছে। হ্যাঁ বন্ধু, হ্যালো। কি তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এই বেটা কি কস বেটা, কিছুদিন আগে না তোর মুসলমানি করাইলো, এমনি তোর বিয়ে ঠিক হয়ে গেছে? আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না, আমি আয়া পর মনে। কি হইছে, কে ফোন দিছিল? আরে আর কইও না, আমার এক বন্ধু ফোন দিছে বুঝছো, হঠাৎ করে নাকি ওর বিয়া ঠিক হয়ে গেছে। এখন আমি তো চাইছিলাম তোমাকে লগে পার্কেই যাইতে, এখন হঠাৎ করে বিয়া টিয়া ঠিক করে লাইলো, কি করার, এখন বিয়ার মধ্যেই যাইতে হইব। না তুমি ফোন দিয়ে কইয়া দাও তুমি বিয়ের মধ্যে যাইতে পারবা না, তুমি আমাকে লগে পার্কে যাইবা। আমি যদি ওর বিয়ার মধ্যে না যাই তাহলে ও আমারে ছাড়া বিয়া করবো না, ও আমারে কইয়া দিছে এটা একদম স্পষ্ট ভাবে। এখন আমি কেমনে কেমনে এই বিয়ার মধ্যে না যাই তুমি কও। আচ্ছা তাইলে কি আর করার, তুমি তাইলে বিয়ের মধ্যেই যাইও। আরেকটা কথা কইতে তো ভুললেই গেছি, ওই পার্কের মধ্যে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে ফ্রিতেই ঢোকা যায়। ইয়া ইয়া ফ্রিতে ঢুকা যায় না স্টুডেন্ট আইডি কার্ড থাকলে? কি করলাম এটা আমি? এটা তো আমি নিজের পায়ে নিজেই গুড়াল মারলাম। আমারও তো স্টুডেন্ট আইডি কার্ড ছিল, আমি তো যাইতে পারতাম ফ্রিতে। এটা কি করছি এখন? যদি আবার যদি বাহানা ধরতে যাই তাইলে তো বুঝা লাগবো, বাহানা তো ধরতে পারবো না। আচ্ছা না, আমারও তো স্টুডেন্ট আইডি কার্ড ছিল, কিন্তু এখন তো বিয়ার মধ্যে যাইতে হইব আমার, না তার লাগিয়া আর কি আর করার, বিয়ার মধ্যে যাইতে হইব আমার। আচ্ছা তাহলে বিয়ের মধ্যেই যাইও, আর বিয়ের থেকে আয়া যদি সময় পাও তাহলে ওই পার্কের মধ্যে যাইও, আমরা ওই পার্কের মধ্যেই থাকবো। আচ্ছা তাইলে তুমি এত কইরা যেহেতু কইতাছো, আমি বিয়াতে আওয়ার পরই ওই পার্কের মধ্যে যামুগা। এত কইরা কইলাম কই, আমি তো মাত্র একবার কইছি তাতেই রাজি হয়ে গেছো। ওই একবারই কইছো তো, কালকে আমি বিয়ার থেকে আইয়া তোমাকে ওই পার্কের মধ্যে। দাঁড়াও তো, আমার ফোনে ফোন আইছে, আমি একটু কথা কইয়া নেই। হ্যাঁ হ্যালো বান্ধবী, ক। কি তোরা যাইবি না? তোগুলো লাগে এত কিছুর আয়োজন করলাম আর তোরা এখন কইতেছিস তোরাই যাইবি না? শিমু আর ইয়েও যাইব না? আর কোনোদিন ঘুরতে যাওয়ার কথা কইস? কি হইছে, কে ফোন দিছিল? আরে আমার বান্ধবীরা ফোন দিছিল, ওরা যাওয়ার কথা ছিল, এখন কইতাছে ওরা নাকি যাইব না। তোর বান্ধবী করলে গিয়ে যাইবার চাইছিলাম, দেখ তোমার আবার কি হইলো? ওরা না যাইলে না যাক, আমার আব্বু যে পার্কের মধ্যে বিরিয়ানির আয়োজন করছে, সবগুলো আমরা একা একা খামো। কি কি বিরিয়ানির আয়োজন করছে? হ্যাঁ বিরিয়ানির আয়োজন করছে, আর অনেক কিছুর আয়োজন করছে। তাইলে বেশি মানুষ না হওয়াটাই বালা, বেশি মানুষ হইলেই বেজাল। কম মানুষ যত মনে করো ততই বালা। আমরা যামু ঘুরা ফিরা মনে করো যায়া পড়মু, আর খাওয়াটা তো আছেই লগে। আর শোনো, কালকে আমার কিছু টাকা দিও তো। আমগো এলাকার রহিম চাচারে চিন্তা না তুমি? এই কিছুদিন হইলো এই রহিম চাচা মইরা গেছে গা, অনেক ভালো ছিল লোকটা, আর বয়সও তো তেমন বেশি একটা হয় নাই। ইস অল্প বয়সে মইরা গেছে গা। আমি কইতাছি আমার কালকে কিছু টাকা দিও। করিম চাচাও তো কিছুদিন আগে মইরা গেল গা, করিম চাচার বয়সও বেশি একটা হয় নাই, এই লোকটাও ভালো আছিল গো। আমি যখন ছোটবেলা দোকানে যাইতাম, আমার মনে করো দোকান থেকে এই যে চকলেট মকলেট কত কিছু কিনা বাড়ির দিকে পাঠাই দিত, অল্প বয়সে মইরা গেল গা। রহিম চাচা মরলো নাকি করিম চাচা মরছে এটা আমি জানতে চাইছি। ঈদ গেল তুমি আমার এখন পর্যন্ত সালামি দাও না, আমারে সালামি দাও। তুমগো গরুটা কিন্তু এবার সুন্দর হইছে, কিন্তু যদি খালি গরুটা কালা কালার না হইয়া লাল কালার হইতো, গরুটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগতো। ইস রে, আমি গরুর কথা কই নাই, আমি কইতাছি আমারে সালামি দাও। এখন না দিলে দেখো আমি কিন্তু এখন গেম থেকে যামুগা। আচ্ছা তুমি মনে হয় আমারে কিছু কইতাছ নাকি না? আল্লাহ, এত গুনে কই আমি নাকি কিছু কইতাছি? আমি কোন থেকে চাইতাছি তোমারে আমার ঈদের সালামি দাও, ঈদের সালামি দাও আমারে। ও সালামি লাগবো তোমার, এটা তুমি আমার আগে কইবা না? এদিকে আয়ো। বিসমিল্লাহির রহমানির রহিম।
হে আল্লাহ তুমি না আরে অনেক অনেক বড় হওয়ার তৌফিক দান করো। আর ওর হায়াত যদি 85 বছর রাইখা রাখো তাহলে আর 15 বছর মিলে ওর 100 বছর হায়াত কইরা দাও, আমিন। কই সালামি দেও না কে? এই মাত্রই না দিলাম সালামি। এমনি সালামি দেই মানছে, টাকা দাও আমারে। আজকালকার পোলা পাইন টিয়া পয়সা ছাড়া কিচ্ছু চিনে না। আমি যে এত সুন্দর করে দোয়া দিয়া দিলাম, দোয়া দিয়া যে জিনিসটা হইব টিয়া পয়সা দিয়ে ওইটা হইব? দোয়ার উপরে কিছু আছে? আমি যে এত সুন্দর করে দোয়া দিলাম ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবা। আমার বড় কিছু করা লাগবো না, এখন কইতাছে আমারে টাকা দাও, নাইলে কিন্তু খবর খারাপ হয়ে যাবো তোমার। হয়তো একটা কথা কইলে সহজে থামে না, এখন যেমনি কইটা কাটাইতে হইব। কি করি? ওহ আরে নেহা, ওই দিনকার তুমি কলেজে যাওয়ার সময় তোমার যা সুন্দর লাগতাছিল। কিন্তু আমার কলেজ তো 2 মাস ধরে বন্ধ। আরে তাইলে মনে হয় ওই যে একদিন কোনোদিন মনে হয় রাস্তাত বেরিয়েছিল লাল 3 পিস পইরা, সেই সুন্দর লাগতাছিল তোমারে। কিন্তু আমি বাইরে গেলে তো বোরকা পরা ছাড়া বের হই না। ও হ বোরকা পরা ছিলা তুমি, ওই যে কালা রঙের বোরকাটা পরা ছিল না, সেই সুন্দর লাগতাছিল তোমারে। কিন্তু আমার তো কোনো কালো রঙের বোরকাই নাই। এত কথা বাদ দিয়া তুমি কও আমারে টাকা দিবা কি দিবা না, নাইলে কিন্তু আমি এখন গেম থেকে ব্যাক কইরা দিমু। দে ব্যাক কইরা দে, আর কি গেম থেকে ব্যাক কইরা দিলে স্কোর মাইনাস হয়ে যাবে, আর যদি স্কোর মাইনাস হয়ে যায় তাহলে আর গেম খেলতে পারবি না, বুঝিস? কি স্কোর মাইনাস হয়ে গেলে গেম খেলতে পারবো না? না গেম খেলতে পারবি না। আর তুই যে আমার লগে এরকম করতাছস, হ্যাঁ তুই যে আমার লগে এরকম করতাছস, কোন সময় জানি তোর আইডিটা ব্যান হয়ে যায় রে। আইডি ব্যান হইব কে লিগা? তুই আমার কথাটা বিশ্বাস করতাছস না? গেরে নাই যখন তোর আইডিটা ব্যান করে দিব তখন বুঝবি তুই। কইছি তোমারে মিছা কথা কোয়ার জায়গা পাও না। তোর লগে আমার মিছা কথা কইয়া কি লাভ? গেরে নাই আপডেট করছে, আপডেটে স্পষ্ট লেখা দিছে নিজের টিমমেটের লগে যদি খারাপ ব্যবহার করো আর নিজের টিমমেটের কাছ থেকে যদি টিয়া পয়সা চাও তাইলে গেরে নাই ডাইরেক্ট আইডি ব্যান করে দিব। সত্যি আপডেট করছে? তাইলে কি আমি কি তোর লগে এত ধরে মজা করতাছি? গেরে নাই আপডেটের পর স্পষ্ট লেখা দিছে নিজের টিমমেটের লগে যদি খারাপ ব্যবহার করো আর গালিগালাজ করো আর যদি টিয়া পয়সা চাও তাহলে আইডি ডাইরেক্ট ব্যান করে দিব। এর লাগি আমি তোমারে কইতাছি আর টিয়া পয়সা চাও না। আমি তোমার কাছে টাকা চাইলে এটা গেরিনা জানবো কেমনে? দেখ তো গেরিনার গেম, গেরিনার সবকিছু, তাইলে গেরিনাই জানবো না? আর তুমি এত ধরে আমার কাছ থেকে টিয়া চাইতেছো, এটা কি গেরিনাই শুনে নাই? এর লাগি আমি তোমার ভালো লাগে কইতাছি, তোমার আইডিটা যদি বাঁচাইতে চাও তাহলে আমার কাছ থেকে কোনো টিয়া পয়সা আর চাও না। চামু 100 বার চামু 1000 বার চামু, তুমি আমার জামাই না? তোমার কাছ থেকে টাকা চাইলে গেরিনা আমার আইডি ব্যান করবো কে লিগা? হাই রে, তুমি এইটাও বুঝো না? আচ্ছা তোমার আর একটু ভালো করে বুঝাই দেবো তাহলে শুনো। তুমি মনে করো যে আমার কাছ থেকে যে মিলে টাকা চাইতেছ, তো গেরিনাই মনে করবো যে তুমি একটা শেষরা, আর শেষরা মনে করে তোমার আইডিটা ব্যান করে দিব, বুঝছো? ও শেষটা মনে কইরা আমার আইডি ব্যান কইরা দিব? তাইলে আমি আর কোনো সময় চামু না। হ আর চাও না, নাইলে তোমার আইডিটা হুদাহুদি ব্যান হয়ে যাবো গা। আর আমি তো এটা চাই না তোমার আইডিটা হুদাহুদি ব্যান হয়ে যাক গা। আর এই এনিমিটা যেটা ওর লগে কিন্তু আমার পূর্বের আমলের একটা শত্রুমি আছে, অনেক আগের থেকে ওর লগে শত্রুমি আছে আমার। তো ওই বারবার কিন্তু ওই যে কোরিয়ান ক্যারেক্টারটা ওরিয়ন ক্যারেক্টারটা বারবার চলাই দিছে, প্রতিশোধ কিন্তু লয়ে লিছি। ওর লগে কিন্তু আমার অনেক আগে থেকে শত্রুমি ছিল, যখন পিকের মধ্যে ওর লগে দেওয়া হয়েছে তখন মনে করেন মাইরা বাদেই মনে করো যে রিভাইভ করতে গেছিলাম তোমাকে ভাবিরে। তো আমি কিন্তু আর প্রতিশোধ লয়ে লাইছি। আর ওই যে ওই দিকে কিন্তু তোমাকে ভাবিরে ধরছি, তো আমি কিন্তু ঋত্বিক রোশনের মতো বাইকটা লইয়া মনে করো যাইয়া ওর উপরে দিয়ে একদম মনে করো বাইকটা উঠাই দিমু। কই আসছে এই যে দিছি বাইক উঠাইয়া, কিন্তু ওই উপরের দিকে গেছে গা। তো এরকম সময় তোমরা কি করবা? তোমরা কিন্তু পিছে যাইবা না, তোমরা দেখবা তোমার কাছে কতগুলা গ্রেনেড আছে, সবগুলা গ্রেনেড মনে করে যে এমনি চুইরা মারবা। তো দেখো আমি যেমনি মারতাছি একদম কনফার্ম কিন্তু মরে যাইব গা সবগুলা ছাড়ার পর। আর যদি না মরে তাইলে মনে করবা পিচ দিয়া ভাগ্য গেছে গা। তো পিচ দিয়া ভাগ্য গেছে গা দিকে কিন্তু আমরা কিন্তু আমাকে গ্রেনেডে মরে নাই। তারপর যখন তোমরা উপরে রাশ দিবা দেখবা যে এনিমিটা নাই, কারণ পিচ দিয়া তো আগেই গেছে গা ভাগ্য কইলামই, এর লাগি কিন্তু নাই। আর উপরে যখন রাশ দিবা তখন কিন্তু তোমার কাছে যে উকং ক্যারেক্টার আছে, ঘাস মাস আছে, এগুলো ওইয়া পরে মনে করো উপরে আইবা। আর তারপর এনে যদি ক্যাম্পিং করো সুন্দর করে একটা গ্লোয়াল মাইরা তারপর সামনের দিকে ইয়া করবা। আর কি এনিমি যদি দেওয়া তো এনে কিন্তু তুমি ফাইটে ব্যস্ত থাকবা, পিছে দিয়ে আয়া যদি তোমার এনিমি মাইরা দেয় তো এটা কিন্তু তোমার লাগে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবো। আর এনিমি মনে হয় আছে 2টা। তো আমি তোমাকে করে টিপস অ্যান্ড ট্রিক দিমু। কি কয় এটা রে? ট্রিপস অ্যান্ড ট্রিক। ট্রিপস অ্যান্ড ট্রিক হ্যাঁ ট্রিপস অ্যান্ড ট্রিক দিমু। তো এই ট্রিপস অ্যান্ড ট্রিক ফলো করবা, তাইলে কিন্তু তোমরা প্রো প্লেয়ার হইতে পারবা। তো দেখো 2টা এনিমি যেহেতু আছে, তো আমাকে সব জায়গায় মনে করো ভালো করে দেখতে হইব। আমরা যেই জায়গাটাতে অবস্থান করতেছি এই জায়গাটা ভালো করে দেখতে হইব যে আমাকে অবস্থানকৃত জায়গার মধ্যে এনিমিটা আছে কিনা। তো আমি পাইপের ভিত্তে বাড়ির ভিত্তে সব জায়গায় দেখে লাইছি। তো আমরা এখন কনফার্ম শিওর কোনো এনিমি আশেপাশে নাই, মানে আমরা যেই জায়গাটাতে আছি অন্তত এই জায়গাটাতে কোনো এনিমি নাই। তো এনিমি আছে কই? এনিমি আছে মনে করো যে আমার থেকে 55 কিলোমিটার দূরে, ওই যে সামনে একটা গ্লোয়াল মারা দেখতেছো না, ওই জায়গায় কিন্তু আছে এনিমিটা। তো আমার যেহেতু কনফার্ম হয়ে গেছি একটা এনিমি পাইয়া লাইছি, তো আমি আগে এই জায়গায় কাবার লুমো, আগে এইটারে মারতে হইব। তো এইটারে মারার আগে আমাকে বুঝতে হইব যে ওর কাছে কি গান আছে, ওর কাছে কেমন বন্দুকটা আছে আর কি, এটা বুঝতে হইব। তো আমরা আগে একটু মনে করো মাইর খাইতে হইব,
ওই যে দেখো ওর গুলিটা কিন্তু ডাইরেক্ট আইছে, মানে স্নাইপারের গুলি যেমন আয় এমন আইছে, তার মানে ওর কাছে স্নাইপার জাতীয় কিছু আছে, হয়তো এসকেএস নয়তো ড্রাইগন অফ নয়তো মনে করো যে দেখছো আমার কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দিতেছে, নয়তো AWM এরকম কিছু আছে। তো এরকম এনিমিরে কেমনে মারবা আমি তোমাকে কয়ে দিতেছি। ওই কিন্তু একদম স্কুপ করে আমার দিকে ধরে রাখছে, আমি যদি বারোই তাইলে এই যে দেখছো শট দিছে, 150 একটা শট দিছে। তো ওই কিন্তু স্কুপ করে রাখছে ওই দিকে, তো আমাকেও মারতে হইব কোন দিক দিয়া, হয়তো তো ওই দিক দিয়ে স্কুপ করে রাখছে। আমরা আগে মেডিকেটটা করবো, মেডিকেটটা কইরা মনে করো যে এই সাইড দিয়া পরে মনে করো এই যে মারমো। বুঝো তো এত বগর বগর করতেছো, উনি তো দিব এনিমিটা তোমারে মাইরা। কথা একদম এক লাইন বেশি কস, তোরা আমার সম্পর্কে তাইলে ধারণাই নাই, তুই কেমনে কস এনিমিটা আমার মাইরা দিব? মাইরা দিবই তো। আবারও কইতেছস তুই আমার মাইরা দিব? আবারও কইতাছি মাইরা দিব। দেখ তো তুই কিন্তু এখন আমার মাথা মতো গরম করে লাইতেছস, তুই কেমনে কস রে এই এনিমি আমার মাইরা দিব? দেখো আমার কথা মিলে দেখো, এই একটু সময়ের মধ্যেই তোমারে মাইরা দিব। তুই আর একটা কথাও কবি না, একটা কথাও কবি না, তুই এই এনিমি নাকি আমার মাইরা দিব? যা যাইতাছি দেখুন আমার মাইরা দিব, মাইরা দিব। ভুলে ভুলে AWM দিয়া লাগিয়ে গেছে কেমন